হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা লেবুর রস। এবার এগুলোকে সব আমি মাখিয়ে রেখে দেবো, আর দিয়ে দেবো তারপর সামান্য নুন দিয়ে ভালো করে আরও একবার মাখিয়ে নিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য ম্যারিনেট করা অবস্থায়। আর এইদিকে একটা মিক্সিং জার নিয়েছি, তাতে বেশ কিছুটা আদা রসুন লঙ্কা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম বেশ কিছুটা ধনেপাতা, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার হয়ে গেছে। আর এইদিকে আমি বেশ খানিকটা বাসমতি চাল নিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। একটা ননস্টিকে বেশ খানিকটা সাদা তেল নিয়ে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবো। তো পেঁয়াজটা ভাজা হচ্ছিলো, এই সময় আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। এগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা রং পাল্টানো অবধি একটু ওয়েট করবো। তো চলো। তো আমার হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো, আর মিক্সি বাটিটা একটু জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার চিকেনের সাথে মশলাটাকে কষাবো। এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হচ্ছে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা। এগুলোকেও ভালো করে মিক্সড করে নিয়ে চিকেনের সাথে কষিয়ে নেবো। তো চলো। তো দেখো, চিকেনের সাথে আমার মশলা বেশ কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা, দিয়ে সব কিছুকে ভালো করে আবার একবার মিশিয়ে নিয়ে চালটাকে একটু ভাজা ভাজা করে নেবো। তো চিকেনের সাথে আমার চালটাও ভাজা হয়ে গেছে। এবার যে কাপ অনুযায়ী চাল নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে কিছুটা চিনি দিয়ে নেবো। চিনিটা দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10-15 মিনিট হয়ে গেছে, ঢাকা আমি খুলে নিলাম। তো দেখো, আমার মোটামুটি 80% রেডি হয়ে গেছে। যেহেতু আর একটু জল আছে, তাই গ্যাসটাকে লো ফ্লেমে 5 মিনিটের জন্য আরও একবার ঢাকা দিয়ে দেবো। তো আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা মশলা পোলাও, চিকেন পোলাও। তো আমার রেডি হয়ে গেছে চিকেন পোলাও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টিল দেন বাই।